অতএব সেই অনুযায়ী তোমাকে দিয়ে দিতে হবে। তোমার দুবার দিতে কষ্ট হয়, একবারেই দাও, পুরোটা দাও। আর কি বললেন না আমাদের টাকার বড় ঘাটতি আছে, ওদের নাকি টাকা নেই। ঠিক, টাকা থাকবে কি করে? আমার আপনার পয়সায় প্রতিদিন ভারতবর্ষের সমস্ত সংবাদপত্রে 3-4 রকমের রঙিন ছবি দিয়ে প্রত্যেকটা দপ্তরের হয়ে বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনে কত টাকা যায় আপনারা কি খোঁজ করেছেন? আমি আপনাদের অনুরোধ করি, এই বিজ্ঞাপনের পেছনে যে পরিমাণ টাকা যায়, আমি প্রায়শই প্রত্যেক মিডিয়া করি যে 2 মাস বিজ্ঞাপন বন্ধ করে দিন, 2 মাস বিজ্ঞাপন বন্ধ করে দিন, 2 মাস খেলা মেলা এইসবের টাকা বন্ধ করে দিন। দেখবেন সরকারি কর্মচারীকে দিয়ে দেওয়ার জন্য টাকার কোনো ঘাটতি নেই, টাকা আছে। কিন্তু আপনারা কি চান? আপনারা চান টাকাটাকে আপনারা ব্যবহার করবেন নিজেদের প্রচারের স্বার্থে, নিজেদের দুর্নীতিমূলক কাজে আড়াল করার জন্য। সরকার মামলা করতে গিয়ে যে পরিমাণ টাকা খরচা করেছে, আমি একজন পেশাজীবী, আমার বলতে খারাপ লাগে, কিন্তু আমি যখন সাধারণ মানুষের সঙ্গে থাকি, সাধারণ মানুষের যন্ত্রণাটা উপলব্ধি করতে হবে। আমি না খেয়ে পরের টাকা দিই। আজকে আপনি ইনকাম ট্যাক্স না দিলে পরে আপনাকে ইনকাম ট্যাক্স আপনার বাড়িতে লাগিয়ে দেবে, আপনার বেতনের সঙ্গে সঙ্গে ট্যাক্স কেটে নেওয়া হয়। সেই ট্যাক্সের টাকাকে আমি দিয়েছি অন্যায়ভাবে মামলা পরিচালনা করবার জন্য। আমি কি ট্যাক্সের টাকা দিয়েছি পুলিশ বাহিনী রক্ষা করবে, যে পুলিশ বাহিনী সরকারি কর্মচারীদের আন্দোলনে বাধা সৃষ্টি করার জন্য? ওরাও তো সরকারি কর্মচারী। আজকে আমি যখন আসছি মনে হলো যেন এখানে সন্ত্রাসবাদীরা ঢুকে পড়েছে। পুলিশের যে ব্যবস্থা, সরকারি কর্মচারী সকলেই সন্ত্রাসবাদী গুন্ডা, এই ধারণা ওদের তৈরি করা হয়েছে। পুলিশ কর্মী বন্ধুদের আমার আসার সময় খারাপ লাগলো, মানে আপনি আমার জায়গায় আটকাচ্ছেন কি কেন? কার অনুমতির দরকার? আমি কোথায় যাবো না যাবো কারো অনুমতির দরকার হয়নি। আমি একটা দেশের স্বাধীন নাগরিক, সাংসদ ভুলে যায় আমি কোথায় যাবো আপনাকে জবাবদিহি করতে হবে। এটা কিন্তু যদি কোনো কেউ ধর্ষণ করে, কেউ খুন করে, সেখানে পুলিশ যায় না। আমাদের দুর্গাপুর আপনারা দেখেছেন, একটি পরিবার, বর্ধমানের ট্রাইবাল পরিবার, এমন ধর্ষণ করা হয়েছে, এমন ভয় দেখা হয়েছে, তাকে যখন আমাদের আইনজীবী বন্ধুরা উদ্ধার করে নিয়ে এলো, তাদের কলকাতায় কিছুদিন রাখা হলো। যখন এখানে ফেরত নিয়ে গেলাম, পুলিশ বলছে আমরা কিছু করতে পারবো না, আমরা কোনো সুরক্ষা দিতে পারবো না। আর সেই মেয়েটি দেখছে তার সামনে যারা ধর্ষণ করেছে তারা ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়েটি আমাদের হাতে পায়ে ধরে বলছে আমাদের এখানে রেখে যাবেন না, আমরা খুন হয়ে যাবো। কোথায় পুলিশ? এত পুলিশ বাহিনী কোথায় থাকে? যখন একজন থানায় যায় কোনো মহিলা ধর্ষিতা হওয়ার পর, পুলিশ তাকে নিয়ে যান, আসুন আপোষ করে দিন। পুলিশের কাজ কোথায়? পুলিশের ডান্ডা তখন কোথায় থাকে? আমরা জানি। যে পুলিশ কি করছেন, তিনি বাড়িতে গিয়ে চোখের জল ফেলেন। তার মেয়ের দিকে যখন তাকান, তার তরুণীর স্ত্রীর দিকে যখন তাকান, তখন তার চোখের জল আসে। সে ভাবে যে আমি আর কি করবো, আমি তো ওখানে একজন ধর্ষিতাকে আড়াল করে রেখেছি যে তুমি পয়সা দিয়ে মিটিয়ে নাও, আর আমার স্ত্রীকে যদি তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তখন আমি কি করব? এবং সেই ভয়ে তারা এই দুর্বৃত্তদের সঙ্গে তাল মিলিয়ে চলছে। তার কারণ দুর্ভাগ্যের হলো সত্য, সবাই তার মেরুদণ্ড সোজা করে চলতে পারে না। এই আপনাদের সরকারি কর্মচারীদের যেমন কিছু কিছু সরকারি কর্মচারীর বিবৃতি আমি দেখতে পাই, না না দিদি তো দেবেন বলেছেন, একটি দিদি ঘরের থেকে লবণ চুষ দেওয়া নাকি? আমার অধিকারটা আমি দেবো, দিদি কবে দেবেন তার উপর নির্ভর করবো। আর দিদি এত বড় কঠিন শব্দ ব্যবহার করবো না, শুধু বলতে পারি এত বড় সংবিধান বিরোধী কথা, এত বড় অবজ্ঞা একজন মুখ্যমন্ত্রীর মুখ থেকে যখন বেরোয়, তখন বুঝতে হবে সেই মুখ্যমন্ত্রী যাদের দ্বারা পরিচালিত হন তাদের মস্তিষ্কে রাম রাবণের গোবর আছে, আর কিছু নেই। বারবার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি অনুদান। হাইকোর্টের রায়, হাইকোর্টের রায় তিনি 3বার চেষ্টা করেছেন পাল্টে দেওয়ার, পাল্টায়নি। আজকে বলছেন অনুদান। কে পরামর্শ দিয়েছে? এসবও কন্টেন্ট, কিন্তু আর কত কন্টেন্ট করবেন আপনারা বলুন? যখন আমাকে ভোরবেলা সাংবাদিকরা ফোন করলেন যে সরকারি কর্মচারীদের বসতে দেওয়া হবে না,